ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চমক দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতে অফ ফর্মে থাকা লিটন কুমার দাস এবং পেসার নাহিদ রানা। আফিফ লিটনের প্রত্যাবর্তনে কপাল পুড়েছে নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির। কেননা গত বছরের অক্টোবর মাসের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন এই 3 ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে যথারীতি বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। স্কোয়াডে থাকা 3 ওপেনার সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম। এছাড়াও টপ অর্ডারে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে ইনফর্ম তাওহিদ হৃদয় এবং ফর্মে না থাকা লিটন দাস এবং 15 মাস পর বাংলাদেশ দলে ডাক পাওয়া আফিফ হোসেন ধ্রুবর কাঁধে। উইকেট কিপার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে জায়গা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। লেগ স্পিনার রিশাদ হোসেন এবং অফ স্পিনার তানভীর ইসলাম দলে আছেন। এছাড়া বাকি 4 পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রায় 15 মাস পর বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং শরীফুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্সের পুরস্কার হিসেবেই আফিফকে দলে ফেরানো হয়েছে। 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন আফিফ। এরপর পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকায় দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবে গত কয়েক মাস ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করছেন বাঁহাতি এই ব্যাটার। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এবং অদম্য বাংলাদেশ টি-20 কাপে দারুণ পারফরমেন্স করেছেন তিনি। মিডল অর্ডারে ধারাবাহিকভাবে রান করতে পারছেন এমন একজন ব্যাটার খুঁজছিলেন নির্বাচকরাও। আফিফের বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি কয়েক ওভার বোলিং করার সক্ষমতাও আছে, যা দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আফিফকে দলে নেওয়ার কারণ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়াও লিটন দাসকে নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। আমরা কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা ধরে রাখার মতো পারফরমেন্স করতে পারেনি। তাই আফিফ হোসেনকে আবার দলে নেওয়া হয়েছে। তার অভিজ্ঞতা আছে এবং বর্তমানে সে ভালো ছন্দে আছে। অন্যদিকে মাহিদুল ইসলাম ভুঁইয়াকেও দলে রাখা হয়েছে। এটি তার জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার ভালো সুযোগ। লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে কোচদের সঙ্গে নিয়মিত কাজ করছে। আমরা বিশ্বাস করি খুব শিগগিরই সে এই ফরম্যাটে তার সেরা খেলাটা দেখাতে পারবে। মিডল অর্ডারকে শক্তিশালী করার একটি বিকল্প হিসাবেও তাকে ভাবা হচ্ছে। এদিকে ইনজুরির কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করবেন পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। ডান হাতে টেনিস এলবোর সমস্যায় ভুগছেন হাসান। সাকিবও পিঠের ব্যথা থেকে সেরে উঠছেন দ্রুতই। বিসিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চোটের কারণেই এই দুজন পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না। তবে আশাবাদী বিসিবি। ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষ দিকেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এ দুজন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 11, 13 এবং 15 মার্চ। সিরিজের 3টা ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। কাউসার শান্ত, ক্রিকফ্রেন্সি।